ক্রিম খেতে কে না ভালোবাসে, কিন্তু ডায়েট থাকলে বা ওয়েট লস জার্নিতে থাকলে আমরা সবচেয়ে প্রথমে যা মিস করি তা হলো মিষ্টি কিছু বা পছন্দের আইসক্রিম। কিন্তু কেমন হয় যদি কোনো রিফাইন্ড সুগার বা ভারী ক্রিম ছাড়াই একদম হেলদি উপায়ে ঘরেই বানিয়ে নেওয়া যায় দারুণ সাথে ডায়েট আইসক্রিম। হ্যাঁ, আজ আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ এবং হেলদি ডায়েট আইসক্রিম। হাই, আমি মৌমি। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা গ্যাসের ওপর কড়াই গরম হতে বসাবো। কড়াই গরম হয়ে এলে এতে সামান্য কাজু বাদাম নিয়ে হালকা আঁচে নেড়ে চেড়ে রোস্ট করে নেব। খেয়াল রাখবেন বেশি ভাজার দরকার নেই, হালকা একটু গোল্ডেন বা মচমচভাবে এলেই কাজু বাদাম নামিয়ে একটা পাত্রে রেখে দেবো। সেমভাবে আমরা দারুচিনি টুকরো করে হালকা আঁচে ভেজে নেব এবং ভাজা হয়ে গেলে এটিকে গুঁড়ো করে নেব। এবার আসা যাক আমাদের আইসক্রিমের মেইন বেসে। এখানে আমরা কোনো রকম ক্রিম বা অতিরিক্ত ফ্যাট ব্যবহার করব না, তাই আগে থেকে একটা কাপড়ে টক দই ভালো করে বেঁধে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা বড় বাটিতে জল ঝরানো টক দই দেব। এবার এর মধ্যে দেব ছোট করে কুচানো তাজা আপেল। হ্যাঁ, আমি আপেলটি গ্রেট করে দিয়েছি, আপনারা চাইলে কুচিয়ে দিতে পারেন। সাথে দেব সামান্য লেবুর খোসা কুচি। আমি গন্ধরাজ লেবু ইউজ করেছি। গন্ধরাজ লেবু ইউজ করলে আইসক্রিমে একটা দারুণ লেমনি অ্যারোমা আনবে। সাথে দেব অল্প একটু লেবুর রস, 1 চিমটে নুন এবং আমাদের বানিয়ে রাখা সেই ভাজা দারচিনির গুঁড়োটা। সাথে দেব 1 চামচ হানি। আপনারা চাইলে হানিটা স্কিপ করতে পারেন। এখানে যেহেতু কোনো রকম চিনির ব্যবহার হয়নি, তাই 1 চামচ হানি দিলাম মিষ্টতা ব্যালেন্স করার জন্য। যেহেতু এখানে আপেল ব্যবহার করেছি এবং আপেল যথেষ্ট মিষ্টি, তাই এখানে চিনির কোনো রকম প্রয়োজন নেই। এবং সবার শেষে দেব সেই ভেজে রাখা কাজু বাদামটি কুচি কুচি করে কেটে। সব কিছু ভালোভাবে মিশিয়ে আমরা একটা এয়ার টাইট বক্সে ঢেকে আমাদের ফ্রিজারে এটা সেট হতে দেবো ঠিক 24 ঘন্টার জন্য। 24 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করলেই তৈরি হবে আমাদের রিফ্রেশিং হেলদি ডায়েট আইসক্রিম। আপনারা এটা নর্মাল বলে নিয়ে ওপর থেকে বাদাম দিয়ে এনজয় করতে পারেন, অথবা চাইলে একটু একটু স্পঞ্জ কেকের সাথেও সাইড হিসেবে সার্ভ করতে পারেন। আমি বহুদিন আগে এটি একটি চ্যানেলে দেখেছিলাম, তো তারপরে আমি বার কয়েক বানিয়েছি। আমার এটা প্রচণ্ড ভালো লাগে এবং রাতের বেলা বা যে কোনো সময় ক্রেভিংসে এটা ভীষণভাবে কাজে দেয়। আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে এরকম হেলদি রেসিপি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।